পাওলো দিবালা নামটা আর্জেন্টিনার জন্য এবং আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটা আক্ষেপ এবং হতাশার নাম। অনেকেই ভেবেছিলেন লিওনেল মেসির পরিবর্তে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইনের নেতা হবেন দিবালা, আবার কেউ কেউ বলতো দ্বিতীয় মেসি। অথচ পাওলো দিবালা এখন যেন কোথাও নেই। শোনা যাচ্ছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনির পরিকল্পনায় আগামী বিশ্বকাপের জন্য জায়গা নেই দিবালার। এটা কি দিবালার প্রতি অন্যায় নাকি বাস্তবতা, নাকি আছে ভেতরে লুকিয়ে থাকা কোনো গল্প? বর্তমানে আর্জেন্টাইন দল বিবেচনায় পাওলো দিবালার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়া বাস্তবিক অর্থে অনেকটাই কঠিন। একে তো হাতে খুব একটা বেশি সময় নেই, তার উপরে দিবালা ইনজুরি থেকে ফিরেছেন মাত্র কদিন হলো। এখন পর্যন্ত ক্লাব পর্যায়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পারছেন না দিবালা, কখনো ফুল টাইম খেলতে পারছেন না। রোমার হয়ে মাঝে মাঝে দেখা যায় এমন একজন খেলোয়াড়কে বিশ্বকাপের স্কোয়াডে বিবেচনা করা বেশ কঠিন। তার উপরে আর্জেন্টিনা দলে এই মুহূর্তে ফরওয়ার্ডের ছড়াছড়ি। ডিমারিয়ার বিদায়ের পর তার জায়গাটা বেশ ভালোভাবেই দখল করে নিয়েছে আলমাদা। খেলছেন নাম্বার 11 জার্সি পরে এবং জাতীয় দলে বেশ প্রভাব বিস্তার করছে। এমন একজন খেলোয়াড়ের পরিবর্তে দিবালার সুযোগ পাওয়া অনেকটাই কঠিন। তার উপরে ফরওয়ার্ড পজিশনে বর্তমানে তারকার ছড়াছড়ি। সিমিওনের নিকোপাচ, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর মতো তারকারা দলে আছে। এই মুহূর্তে বাস্তবতা চিন্তা করলে আর্জেন্টিনার এই স্কোয়াডে দিবালার জায়গা বের করা খুবই কঠিন। তবুও আর্জেন্টাইন ভক্তদের দিবালার প্রতি একটা ভালোবাসার কাজ করে। মেসির পরে দিবালাকে বোধহয় তারা সবচেয়ে আপন করে নিয়েছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জাতীয় দলে কখনোই থিতু হতে পারেনি দিবালা। কখনো অফ ফর্মে, আবার কখনো ইনজুরি। এই দুই কারণে আর্জেন্টিনার হয়ে নিজেকে মেলে ধরতে পারেনি দিবালা। তবে গত কোপা আমেরিকা থেকে শুরু করে ফিনালি মিসা কিংবা বিশ্বকাপ, এই কয়েকটা বড় আসরে আর্জেন্টিনার হয়ে দিবালা তুখোড় পারফরমেন্স করেছে। বিশেষ করে ফিনালিসিমা ইতালির বিপক্ষে সাব হয়ে এসে লিওনেল মেসির পাস থেকে চমৎকার একটা গোল করেছে। এরপর বিশ্বকাপের ফাইনালে যতটুকু সময় খেলেছেন ডমিনেট করে খেলেছেন। বিশেষ করে আর্জেন্টিনার কঠিন সময় ফ্রান্সের সাথে পেনাল্টিতে গোল করেছেন, তখন ভক্তরা কিছুটা হাঁপ ছেড়ে বেঁচেছেন। এবার বোধহয় দিবালাকে আর্জেন্টিনার স্কোয়াডে লম্বা সময়ের জন্য পেতে যাচ্ছি, কিন্তু না, সেই ভাগ্য দিবালার এখনো হয়ে ওঠেনি। বিশ্বকাপ শেষ হতে না হতেই বড় একটা ইনজুরিতে পড়ে যায় দিবালা, যার ফলে একেবারে টিম থেকে ছিটকে পড়ে দিবালা। এখন পর্যন্ত আর ফিরতে পারেনি। তবুও ভক্তদের মনের মণিকোঠায় থেকে যাবে দিবালার নাম। শেষ পর্যন্ত দিবালা যদি আর্জেন্টিনার স্কোয়াডে না থাকে, আপনারা কি তাকে খুব মিস করবেন? কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।